নমস্কার, কেমন আছেন সকলে? ফেসবুক ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আবার একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। আর আজকে আমি চলেছি বাসন্তী ঠাকুর দেখতে। আর সেটা হলো ভারতবর্ষের শেষ সীমানায় বাংলাদেশ বর্ডারের কাছে ভোজাডাঙ্গাতে। চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঠাকুর এবং প্যান্ডেলগুলো কেমন হয়েছে। প্রথম প্যান্ডেলে এসে দাঁড়ালাম, আর এটা কিন্তু ভোজাডাঙ্গাতেই, একদম বর্ডারের পাশেই। এই দেখুন অনুজার বাপু একটা কার্টুনে রাখা দিকে চলেছে, কার্টুনটা দাঁড়িয়ে আছে। ওই যে দেখুন কঙ্কা বিকট একটা আওয়াজ দিচ্ছে, সেটা দেখেই কিন্তু অনুজ থমকে গেছে। আর ঠিক পাশেই আছে বড় একটা বাজ পাখি। আরেক ধারে আছে দেখুন সিদ্ধিদাতা গণেশ। গণেশটাও কিন্তু খুব সুন্দর লাইটিং হচ্ছে, সেটা দেখতেই কিন্তু অনুজ দাঁড়িয়ে গেছে। আরেক ধারে আছে দেখুন টম অ্যান্ড জেরি। টমের হাতে জেরি বসে আছে। ওই যে দেখুন দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডেলটা কেদারনাথের আদলে কিন্তু তৈরি হয়েছে। পাহাড়ের উপরে মন্দির যেমন আছে ঠিক তেমনই প্যান্ডেলটা। আর এই যে দেখুন বড় একটা ভূত, এতে কিন্তু মানুষের একটা বাচ্চা নিয়ে ভয় দেখাচ্ছে, তারও কিন্তু বিকট একটা আওয়াজ। চারিদিকে লাইটিং আর এসব প্রতিমূর্তি দেখতে দেখতেই কিন্তু অনুজ অনেক ভয় পেয়ে গেছে। যাই হোক চলুন প্যান্ডেলের দিকে যাই। অনুজোর বাপুর হাত ধরেছে, কারণ অনেক মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন আস্তে আস্তে উপরে উঠে সিঁড়ি দিয়ে। প্যান্ডেলের প্রথমেই গেট, আর গেট সোজা করে দেখুন প্যান্ডেলটা কত উঁচু। সামনেই কিন্তু শিব বসে রয়েছে, ভোলা মহেশ্বর। ঠিক এই সামনে দিয়েই একটা গুহার আদলে তৈরি করা হয়েছে, এর ভিতর দিয়ে ঢুকতে হবে। ওই যে দেখুন আস্তে আস্তে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে অনুজের বাপু, আমি পেছনে রয়েছি। গেটের ভিতর দিয়ে ঢুকেই এই যে পিছন সাইডে, একদম প্যান্ডেলের পিছন সাইডে আছে মায়ের মূর্তি। কি সুন্দর মায়ের মূর্তি, চলুন সবাইকে দর্শন করায়। প্যান্ডেলের ভিতরে কিন্তু খুব সুন্দর সূক্ষ্ম কাজে কারুকার্য করা হয়েছে। চলুন প্যান্ডেল থেকে বাইরে যাই এবার। আর এই যে প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে যেমন থাকে মেলাতে ছোটখাটো দোকান, অনেক রকমের স্টল বসেছে এখানে। আর এই যে হাতে কার্টুন আঁকা বলুন, আলপনা করা বলুন, এই সাইডে সব বসেছে। দেখতে দেখতে আর এক সাইডে চলে এলাম। ওই যে দেখুন দূরে আর এক রকমের নাগরদোল। অনুজ ওঠার জন্য খুব জেদ করছে, তাই এই সাইডে আছে একটা ফুলের লাইটিং, সেই ফুলটা দেখাতেই অনুজ কিন্তু ঠান্ডা হয়ে গেল। যাই এবার অন্য প্যান্ডেলে যেতে হবে, চলুন গাড়িতে ওঠা যায়। তার আগে অনুজের আবদার হলো আখের রস খাবে, তাই রাস্তায় দাঁড়িয়ে গেলাম আখের রস খেতে। আখের রসটা খেয়ে আবারও চলে যাব নতুন প্যান্ডেলে। দেখুন কি সুন্দর রাস্তায় লাইটিং হয়েছে। বর্ডারটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, কারণ বিএসএফ নিষেধ করলো তো, তাই জন্য। যখন লাইটিং দেখতে দেখতে অন্য প্যান্ডেলের দিকে যায়। চলে এসছি নতুন একটা প্যান্ডেলে। আর এই যে দেখুন প্যান্ডেলটা, চলুন প্যান্ডেলের ভিতরে ঢোকা যায়। দেখুন কি সুন্দর মায়ের মূর্তি, মনটা যেন ভরে যাচ্ছে দেখে। যেমন সুন্দর মায়ের মূর্তি তেমনি এর ভিতরে কারুকার্য করা। প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এসেই দেখছি ঢাকের শব্দ, ঢাক বাজছে, সেই সাথে পুরোহিত মশাই আরতি করছে। আরতি দেখে তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম মায়ের আরতি দেখবো বলে।
সেই সাথে এখানে প্রসাদও খেলাম। দেখুন মায়ের রূপ কত সুন্দর, পৃথিবীর যত সুখ যেন এই মায়ের মুখে। মাকে দেখতেই দাঁড়িয়ে পড়লাম। আমার সাথে সাথে আপনারাও কিন্তু দর্শন করুন মায়ের আরতি। নবমীর আরতি চলছে, তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছে। প্যান্ডেল থেকে বাইরে বেরিয়ে আপনাদের দেখাবো কত মানুষজন, সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান চলছে। ওই যে দেখুন দূরে স্টেজে মেয়েরা নাচ করছে, সেটা দেখেই দাঁড়িয়ে গেলাম। এবারে চলুন অন্য প্যান্ডেলের দিকে রওনা হয়। ওই যে দেখুন রাস্তায় বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে মাল বোঝাই করে, বাংলাদেশে যাবে বলে। রাত বেশ অনেকটাই হয়েছে, তাই এখানে বর্ডার সাইডে বেশিক্ষণ থাকা যায় না, তাই এগিয়ে চলেছি নতুন প্যান্ডেলের দিকে। সেটা দেখেই কিন্তু আমরা বাড়ি ফিরবো। এই যে দেখুন পৌঁছে গেছি আরো একটা প্যান্ডেলে। মেলাতে বসে অনেক রকম খাবারের স্টল, বেলুন, খেলনা, স্টেশনারি কিছু জিনিস, সেসব এড়িয়েই আমরা চলেছি মাকে দর্শন করার জন্য। অনুযার আমি এগিয়ে চলেছি প্যান্ডেলের দিকে। কি সুন্দর দেখুন, সাদা তুলো দিয়ে পাখি বানিয়েছে প্যান্ডেলটা, খুব সুন্দর। আর এই যে দেখুন মায়ের কত সুন্দর লাগছে, এত সুন্দর কারুকার্য করা মায়ের মূর্তিতে দেখেই যেন চোখটা ভরে গেল। প্যান্ডেলের ভিতরটাও আপনাদের দর্শন করাবো সেই সঙ্গে। দেখুন কত সুন্দর হাতের কাজ করেছে এখানে, খুব সুন্দর লাগছে। অনেকে তো এখানে ফটোশুট করতেই আবার ব্যস্ত হয়ে গেছে প্যান্ডেলের মধ্যে। মাকে দর্শন করা হয়ে গেছে, দর্শন করে বাইরে এসে দেখলাম এখানেও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। পার্শ্ববর্তী অঞ্চলের কিছু মেয়েরা এখানে নাচ এবং গান করছে। আর এই যে আমি আর অনুজ দুজনে দাঁড়িয়ে গেছি আইসক্রিম নেবো বলে। আইসক্রিম খাওয়াও শুরু করে দিয়েছি। আইসক্রিম খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হব, অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, আজকে ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।